আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে কিছু কিছু দল প্রশ্ন করে যে হঠাৎ করে আমরা রাজপথে কেন নামলাম, কেন এই কর্মসূচি। তাদের প্রশ্ন, মানুষ কোনোদিন শখে রাজপথে নামে না। আমরা, আপনারা লক্ষ্য করেছেন, বিগত কয়েক মাস ধরে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে বাংলাদেশের 33টি দলের নেতৃবৃন্দকে নিয়ে মাসের পর মাস বৈঠক করে একটি জুলাই সনদ তৈরি করা হয়েছে। জুলাই সনদ তৈরি করার পরে আজ পর্যন্ত এখনো সিদ্ধান্ত হয় নাই এই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। কোন দল বলে তারা ক্ষমতায় গেলে আগামী সংসদে তারা এগুলোকে বাস্তবায়ন করবে। বাংলাদেশের জনগণ এরকম বহু দল এবং বহু সরকারের ওয়াদা শুনেছে, কারণ তারা ক্ষমতায় গেলে তাদের ওয়াদা তারা ভুলে যায়, তারা ওয়াদা রক্ষা করতে পারে না, এটা প্রমাণ বারবার আছে। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। কিভাবে করবেন সেটা আপনারা লক্ষ্য করেছেন। গতকালকেও বর্তমান সরকারকে বাংলাদেশের আইনজীবী বিশেষজ্ঞ ব্যক্তিগণ তারা পরামর্শ দিয়েছেন, জুলাই সনদের সবচেয়ে বাস্তবায়নের দুইটা পথ রয়েছে, নিরাপদ পথ। এক নম্বর হল রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি প্রয়োজন মনে করে তাহলে গণভোটের মাধ্যমে এই সাংবিধানিক আদেশকে আমরা সমর্থন করব। এই দুই পথেই আমাদের এই সনদ বাস্তবায়ন করতে হবে। তো পরিষ্কার কথা বলি, জুলাই সনদ এটা হলো আগামীর বাংলাদেশ গড়ার সনদ। জুলাই সনদ আগামীর ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সনদ। জুলাই সনদ স্বৈরাচার বাংলাদেশকে মূলোৎপাটন করার সনদ। তাই জুলাই সনদ থাকলে বাংলাদেশ ভালোভাবে চলবে। যদি এই সনদ বাস্তবায়ন না হয়, যারা আগামীতে ক্ষমতায় যাবে তারা আবার স্বৈরাচারের রূপ নেবে। তাই পরিষ্কার কথা, জুলাই সনদ বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। দ্বিতীয় বিষয় হল, জাতীয় পার্টি যেই অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অপরাধে দোষী জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। আমার আশ্চর্য লাগে, এখনো সাংবাদিকদেরকে ডেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এখনো সেই পতিত স্বৈরাচারের পক্ষে কথা বলে, এখনো সে ভারতের পক্ষে কথা বলে। এই দুঃসাহস সে কোথা থেকে পায়? আমরা পরিষ্কার বলি, আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ না করলে দেশের জনগণ যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। তাই অবিলম্বে প্রশাসনে, সরকারে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষর এবং তাদের লেসপেন্সার এবং জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর কথা হল, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা উচ্চ কক্ষে পিয়ার দাবি করেছি, নিম্ন কক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা দাবি করেছি, উচ্চ কক্ষে পিয়ারের দাবি করেছি, কিন্তু আমরা দেখছি সেখানেও বিএনপি সহ কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। অর্থাৎ পরিষ্কার বলি, সরকারকে উচ্চ কক্ষ পিয়ার ছাড়া এদেশের জনগণ কখনো মেনে নেবে না। আমাদের আমির উনি প্রায় বলেন, উচ্চ কক্ষ যদি পিয়ার ছাড়া হয় তাহলে উচ্চ কক্ষ
আমরা মানি না। এই উচ্চ কক্ষ হবে সরকারের অনেক খরচ বোঝা বহন করার একটা ব্যবস্থা হবে। এজন্য আমাদের পরিষ্কার দাবি হলো উচ্চ কক্ষ পিয়ার ছাড়া আমরা এটা মানি না, মানব না। উচ্চ কক্ষে পিয়ার অবশ্যই করতে হবে। এরপরে দাবি, আজকে আমরা এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে 2013 সালের 7 চত্বর থেকে আমরা আন্দোলন শুরু করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। 2024-এর 5 আগস্ট আমরা বিজয় লাভ করেছি। আজকে ফেসিবাদের পতনের 1 বছরের বেশি সময় হয়ে গেল, এখনো বর্তমান সরকার এই ফেসিবাদের বিচারের কোন দৃশ্যমান কিছু করতে পারে নাই। আমার মনে হয় জনগণ সন্দেহ করে এই সরকারের মধ্যে আওয়ামী দূষর লুকায়িত রয়েছে, যার কারণে আওয়ামী দূষরদের গ্রেপ্তার করা হয় না এবং বিচার কার্যক্রমে ঢিলাই ব্যবস্থা শুরু হয়ে গেছে। পরিষ্কার বলি, যদি কেউ প্রশাসনে হোক, সরকারে হোক, যদি কোন গোষ্ঠী, কোন ব্যক্তি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিচার কার্যক্রমকে দীর্ঘায়িত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রাজপথে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য তরুর মতো পিটাইছে। আমরা লক্ষ্য করেছি, আজ পর্যন্ত তার কোন বিচার আমরা দেখতে পাই নাই। সরকার তদন্ত কমিশন গঠন করেছে, যেই বিষয় দিবালোকে স্পষ্ট মিডিয়ার সামনে আমরা লক্ষ্য করেছি, কিছু পুলিশের ভাই, কিছু সেনাবাহিনীর সদস্যরা তাকে গৌর মতো পিটাচ্ছে। এরপর তাদের তদন্ত করতে এখনো এত সময় লাগে। আমরা এর কারণ জানতে চাই। তাই পরিষ্কার কথা হলো, আমাদের এই 5 দফা দাবি সরকারকে অবশ্যই মানতে হবে। এই দাবি আদায়ের জন্য আমরা 7টি দল একসাথে আন্দোলন করতেছি। আগামীকাল শুক্রবার সারা দেশে বিভাগীয় শহরে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে এবং আগামী 26 তারিখ শুক্রবার সারা দেশের জেলা এবং উপজেলা শহরে বাংলাদেশ খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। আগামী দিনের আন্দোলনে সবাইকে শরীক করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের মিছিল শুরু হবে। আমাদের মিছিল পল্টন মোড় থেকে ডান দিকে গিয়ে ওই পানির ট্যাঙ্কি থেকে আবার পল্টন মোড়ে এসে শেষ হবে। আমরা সকলে শান্তি শৃঙ্খলার সাথে, ধৈর্যের সাথে আমরা মিছিলে অংশগ্রহণ করি।